আজকের পর থেকে যদি এরকম কিছু হয় আমি আমি একটা সাপ বলে দিচ্ছি, এরপরে পরেরটা কিন্তু আমি দেখবো, আপনার কথা জিজ্ঞাসা করবো। তোমাকে বলছি, দিলীপ ভাই আপনাকেও বলি, যদি এরকম কোন সিন ক্রিয়েট কোথাও হয় আমি কিন্তু টলারেট করবো। আমি আসছি, জনগণ আমাকে নির্বাচিত এমপি নির্বাচন করছে, তোর পকেটুকু খাটোর জন্য। আমি কেউ পকেটুকু খেতে চাই না। আপনারা কেউ দলের নাম ভাঙায় আর কোনো ধরনের কোথাও কোনো ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত হবেন না। তারেক রহমান সাহেব এটা দায় নেবে না। তারেক রহমান সাহেবের সাথে আমার সরাসরি কথা হয়েছে, সাফ কথা। বিগত এই কিছুদিনে কিন্তু আমাদের বিরুদ্ধে, এই আমার দলের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বিগত সময়ে ওইটা ওনাকে হাওয়া পাওয়ার নিয়ে সারা পৃথিবীর জবাব ওনাকে বদনাম জানাইছে, কিন্তু ক্ষমতা পালনের পরে তারেক রহমানের বিরুদ্ধে বিন্দু মাত্র কিন্তু কোন প্রমাণ করতে পারবে। আমরা কিন্তু অপপ্রচারের শিকার। আর যারা এর সাথে জড়িত যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা বিকল্প ব্যবসা দেখেন, আমি আপনাদেরকে ব্যবসার ব্যবস্থা করে দেবো। কিন্তু এইরকম কিছু করিয়া দলের শোনা হয়। আমি আর কথা বাড়াতে চাই না। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সকলের সম্মিলিত চেষ্টা, এই ঐক্যের কারণেই আমি পাস করতে পেরেছি। যারা এটা ঐক্যে ফাটল দেওয়া যাবে তাদেরকে সম্মিলিত আর না হয় আমি দেখবো, আমি বলে যেতে চাই, আর না হয় আমি দেখবো, তখন কিন্তু ভালো হবে। আমি দেখে তো দলের এমপি আমাকে অঙ্গ সংগঠনের জেলার কল্যাণ কেন্দ্র করে আমার সাথে কথা বলতে হবে। বিএনপি যারা জেলা কল্যাণ কেন্দ্র করেন আমার সাথে কথা বলে বদনাম রাখবো। সুতরাং বিজ্ঞান এটুকু আমার শেষ কথা। ধন্যবাদ।